এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বলতেছে, ও রাহমাতাল লিল আলামিন, উম্মে জামিলের চেহারা বেশি ভালো দেখা যায় না, সুরত বেশি ভালো দেখা যায় না। উম্মে জামিল আপনাকে মারার জন্য গো নবী হাতে তীর নিয়া পাথর নিয়ে আসতেছে, নবী আমাদের কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী বলেন, এ আবু বকর চিন্তা করিও না, আবু বকর চিন্তা করিও না, কারণ আমার পক্ষে আল্লাহর সাহায্য আছে। আবু বকর, উম্মে জামিল আমাকে কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। ও আবু বকর, তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই, ওয়াইজা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 45 নম্বর আয়াত। এটা তাফসীরে রুহুল মানি থেকে বলতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আপনি কোরআন তিলাওয়াত করেন ও পয়গম্বর গো, আমি আল্লাহ আপনার মাঝে আর কাফেরদের মাঝে যারা আখিরাতের উপর বিশ্বাস করে না, আমি আল্লাহ আপনার মাঝে আর কাফেরদের মাঝে গোপন পর্দা ফেলে দেই। আমার নবী আবু বকরকে বলে, হে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, কারণ নাই, হকের পক্ষে থাকো, আল্লাহ সাহায্য করবে। উম্মে জামিল এবার আমার নবীকে মারার জন্য আবু বকরের কাছে আসে। যখন আমার নবী কোরআনের আয়াত পড়েছে, আল্লাহ পাক উম্মে জামিলের বরাবর গোপন একটা পর্দা ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। গোপন পর্দা ফেলে দিয়েছে। উম্মে জামিল আমার নবীকে দেখে না। আবু বকরকে বলে, হে আবু বকর, মুহাম্মদকে তুমি দেখছো নি? মুহাম্মদ কোথায়? আবু বকর ভাবতেছে, উম্মে জামিল তো আমার নবীকে দেখে না, আমারও বলার কোনো দরকার নাই। যখন আবু বকরকে সিদ্দিককে আমার নবীর সাহাবী আবু বকরকে এই কথা বলল, আবু বকর বলে, না না না, অতএব উম্মে জামিল ঘোরাফেরা করতেছে, নবীকে দেখে নাই, নবীকে দেখতে পারে না, পারে না, কারণ আমার নবীর পক্ষে আছে আমার আল্লাহ, ঠিক কি না? আমার নবীর পক্ষে আছে আমার আল্লাহ। যারাই আল্লাহর পক্ষে থাকবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আপনি হকের পক্ষে থাকেন, কেউ আপনাকে মারতে পারবে না। আর যদিও আপনি মারা যান, জান্নাত আপনার জন্য খোলা। ও আমার মুসলমান ভাই গো, এই দুনিয়া কিছুই না, কিছুই না। অতএব হকের পক্ষে থাকতে হবে। নবী যদি হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে আমার নবীর পক্ষে শত্রু বেড়ে যায়, মনে রাখতে হবে, আজকে তুমি আমিও যদি হকের পক্ষে দাওয়াত দেই, তোমার আমার শত্রু বেড়ে যাবে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এবার আমার নবীকে কাফের বেঈমানরা সেকেন্ডের জন্য ঠেকাইতে পারে না, যতই ঠেকায় আটকে রাখতে পারে না। নবীজি আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়া শুরু করলো। এরপরে কাফের বেঈমানরা বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এভাবে আটকানো যাবে না, কি করতে হবে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আটকাইতে হলে ওই যে মক্কা থেকে মদিনা, সেখানে যাও, সেখানে যাইয়া তাওরাতের আলেমদের সাথে পরামর্শ করো। তাওরাতের আলেমরা যেই পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী কাজ করবে। তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কালেমার দাওয়াত দেওয়া থেকে, ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া থেকে বিরত রাখা যাবে। এবার মক্কার কাফের বেঈমান দুইজন মদিনায় চলে যায়। মদিনায় যাওয়ার পরে ইহুদির আলেমদের কাছে, তাওরাতের আলেমদের কাছে যায়।
তাওরাতের আলেমদের কাছে যাইয়া বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, একটা কিছু করা দরকার। যখন এই কথা বলল কাফের বেঈমানদেরকে ওই যে ইহুদির আলেমরা তারা বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি বলতে চায়, বলে সে নিজেকে নবী দাবি করে। ইহুদি আলেমরা বলে যদি মুহাম্মদ নিজেকে নবী দাবি করে তাহলে মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা, যদি তিনটা প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারে মনে করবা মুহাম্মদ সত্য নবী, আর যদি তিনটা প্রশ্নের উত্তর মুহাম্মদ না দিতে পারে মনে করবা মুহাম্মদ মিথ্যা নবী। তিনটা প্রশ্ন কি? এক নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদকে বলবা রূহ বা আত্মা কি জিনিস। আমি আমার সিরিয়াল মোতাবেক বলতেছি রে ভাই, মুহাম্মদকে প্রশ্ন করবা রূহ বা আত্মা কি জিনিস। যদি মুহাম্মদ উত্তর দিতে পারে বুঝবা মুহাম্মদ সত্য নবী। দুই নাম্বার প্রশ্ন করবা ওই বাচ্চার জীবনে কি যেই বাচ্চা পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব সারা দুনিয়া ভ্রমণ করেছে, ওই বাচ্চার জীবনে কি। তিন নাম্বার প্রশ্ন করবা গুহাবাসীর জীবনে কি অবস্থা কি। এই তিনটা প্রশ্ন ইহুদি আলেমরা দুইজন কাফেরকে বলে দিল। দুইজন কাফের খুব আনন্দ, কারণ মুহাম্মদ এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না। রূহ বা আত্মা কি জিনিস এটা মুহাম্মদ বলতে পারবে না। ওই বাদশার জীবনে কি, যেই বাদশা পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী ভ্রমণ করেছে, ওই বাদশার জীবন বৃত্তান্ত বলতে পারবে না। তিন নাম্বার প্রশ্ন গুহাবাসীদের খবর মুহাম্মদ বলতে পারবে না। অতএব মুহাম্মদকে আটকানের এটাই একটা সুবর্ণ সুযোগ, মুহাম্মদকে আর সারা হবে না। বলেন নাউজুবিল্লাহ। যদিও আমার নবীকে আল্লাহ পাক স্কুলে পড়ান নাই, কলেজে পড়ান নাই, ভার্সিটিতে পড়ান নাই, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক সরাসরি তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আর ঘুমায় থাকেন না, যেখানে স্লোগানের জায়গায় স্লোগান দিতে হবে। ঠিক কিনা বলেন? কাফেরদের চিন্তা ভাবনা হলো মুহাম্মদ স্কুলে পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, কলেজে পড়ে নাই, অতএব মুহাম্মদ তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর আমরা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, মাদ্রাসায় পড়েছি ভাই, আমরাই তো তিনটা প্রশ্নের উত্তর দিতে পারি না। মুহাম্মদ তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না। ওরে মুসলমান ভালো করে বুঝো, আমার নবীকে যদিও আল্লাহ পাক স্কুলে পড়ান নাই, আমার নবীকে যদিও আল্লাহ পাক কলেজে পড়ান নাই, আমার নবীকে যদিও আল্লাহ মাদ্রাসায় পড়ায় নাই, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এত বেশি ইলম দিয়েছে, এত বেশি জ্ঞান দিয়েছে, সারা দুনিয়ার ডক্টরদের জ্ঞান, ডাক্তারদের জ্ঞান, ইঞ্জিনিয়ারদের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীর জ্ঞানের মতো কখনো হবে না। ঠিক কিনা বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এবার প্রশ্ন হয় রে ভাই, আল্লাহ পাক আমার নবীকে কেন মাদ্রাসায় পড়ান নাই, আল্লাহ পাক আমার নবীকে কেন স্কুলে পড়ান নাই? কারণ আমার নবীর যখন 40 বছর হয় আমার নবীকে আল্লাহ পাক নবুয়ত দান করে। এখন নবীজি নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে ছোট সময় যদি স্কুলে পড়তেন তখন অবস্থাটা হলো স্কুলের সবাই থাকতো কাফের, স্কুলের মাস্টাররা থাকতো খ্রিস্টান কাফের। ওই কাফেরদের কাছে আমার নবী লেখাপড়া করে যদি নিজে নবী দাবি করত, স্কুলের মাস্টাররা বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার স্কুলে লেখাপড়া কইরা, আমার কলেজে লেখাপড়া কইরা, আমার মাদ্রাসায় লেখাপড়া কইরা তুমি নিজেকে নবী দাবি করো, তাহলে তো তোমার 40 বছর আগে আমরা নবী। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে কোনো মাদ্রাসায় পড়ান নাই, কোন স্কুলে কলেজে নবীকে আল্লাহ পাক পড়ান নাই। নবীজির সম্মান বাড়ানোর জন্য আল্লাহ পাক এটা করেছে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এবার তিন প্রশ্ন। এক নাম্বার, রূহ বা আত্মা কি জিনিস? আসলে রূহের খবর, আত্মার খবর এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না।
আমার আপনার দেহের কোন কোন জায়গায় রূহটা আছে, রূহের ওজন কি, আকৃতি কি, এটা আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষকে জানার মতো কোনো জ্ঞান দেয় নাই, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান ঝাঁচি, তোমার মনে রাখতে হবে এ রূহ বা আত্মা কি জিনিস, এটা আল্লাহ পাক নবীকে পর্যন্ত জানার ক্ষমতা দেন নাই। অতএব যতই চেষ্টা করো না কেন এ রূহের খবর তুমি আমি বের করতে পারবো না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা, এই কথাটা কোরআনে বলে দিয়েছেন রে মুসলমান। দলিল দিচ্ছি, রেফারেন্স দিচ্ছি, কোরআনের আয়াত নাম্বার বলে দিচ্ছি, কোরআনের পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, আয়াতের লাইন নাম্বার বলে দিচ্ছি, কোন সূরা থেকে বলতেছি, কোন পারা থেকে বলতেছি সেটাও বলে দিচ্ছি। কারণ কোরআনের কথা, হাদিসের কথা যদি তুমি শোনো রে ভাই, হেদায়েতের নূর তোমার অন্তরে জ্বলতে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সূরা বানি ইসরাইল 15 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত। এটা তাফসীরে কাবিরি থেকে বলতেছি। আমার আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবী কো তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ বা আত্মা কি জিনিস, এটা কি? এটা আপনার প্রতিপালকের একটা ব্যক্তিগত সাবজেক্ট। ও পয়গম্বর, এর খবর আপনি বলতে পারবেন না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনার জ্ঞান, তোমাদের জ্ঞান হলো অল্প, সামান্য। আমার জ্ঞান কত, আপনার জ্ঞান কত রে ভাই? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই কলিল শব্দের ব্যাখ্যা করেছেন সাইয়েদনা খিজির আলাইহিস সালাম। একবার খিজির আলাইহিস সালাম আর মূসা নবী একবার নদীর মধ্যে নৌকার উপরে বসা আছে, এমন সময় একটা চড়ুই পাখি আসিয়া নদী থাইকা ঠোকর মারিয়া পানি খাইতেছে। যখন নদী থাইকা ঠোকর মারিয়া পানি খায়, খিজির আলাইহিস সালাম মূসা নবীকে বলে, ও পয়গম্বর মূসা রে, তোমার জ্ঞান কত, আমার জ্ঞান কত, আর আল্লাহর জ্ঞান কত মূসা দেখো। মূসা তুমি কি জানো? মূসা নবী বলে, না আমি জানি না, জানি না। তবে মূসা তুমি শোনো, এই যে চড়ুই পাখিটা নদী থাইকা ঠোকর মারিয়া পানি খাইলো, চড়ুই পাখির মুখ থাইকা যতটুকু পানি নদীতে পড়লো এক ফোঁটার চেয়ে অনেক কম রে ভাই, অনেক কম। এতটুকু পরিমাণ পানি, পরিমাণ জ্ঞান হলো সারা দুনিয়ার মানুষের। বলেন সুবহানাল্লাহ। আর সমুদ্রের মধ্যে যত পানি আছে, জলরাশি আছে, এই পরিমাণ জ্ঞান হলো আমার আল্লাহর, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, রূহের খবর আপনি জানেন না, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন দার্শনিকরা জানতে পারবে না। আল্লাহ পাক রূহের খবর দুনিয়ার মানুষকে জানান নাই, এটা আল্লাহ পাক গোপন রেখেছে। কেন রেখেছে? এর ভিতরে আমার আল্লাহর একটা হিকমত আছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রূহের বিষয়টা কেন গোপন রাখলেন? এর ভিতরে আল্লাহর একটা হিকমত আছে। এই হিকমত বুঝার মতো যোগ্যতা আমার আপনার নাই, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আর ঘুমিয়ে থেকো না, রাস্তায় দাঁড়িয়ে থেকো না, ওয়াজের ময়দানে চলে আসো। বরকত হবে, বরকত হবে। তোমাদের সমাগম যখন বেশি হবে, তখন নাস্তিকরা তোমাদের স্লোগান শুনে তসলিমা নাসরিনের মতো নাস্তিকদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো মুসলমান জাতি, ঠিক কিনা? এই রূহের খবর কেউ জানে না, আল্লাহ নবীকে জানার মতো ক্ষমতা দেন নাই, জ্ঞান দেন নাই। তবে আমেরিকার এক মেডিকেল টিমের প্রধান, সে বলতেছে আমি রূহ বের করব। বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেই জায়গায় আল্লাহ পাক নিজের নবীকে জানান নাই রূহের কি অবস্থা, এর আকৃতি কি, গঠন কি, সেই জায়গায় আমেরিকার মেডিকেল টিমের প্রধান বলে আমি রূহ বের করব, এর মাধ্যমে আমি নোবেল পুরস্কার অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর
আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, তারা পারবে না, তারা পারবে না। আমেরিকার মেডিকেল টিমের প্রধান সে বাপ বলতেছে আমি রূহ বের করব। কিভাবে? কিভাবে? অন্যান্য ডাক্তারদের সাথে পরামর্শ করিয়া সে বলতেছে আইসিইউতে যা, আইসিইউতে যাই একটা মুমূর্ষু রোগী বের করে আনো। মুমূর্ষু রোগীটা বের করে আনা হলো। আইসিইউর ভিতরে যে রোগীগুলো থাকে রে ভাই, একদিন যদি একটা রোগীকে আইসিইউর ভিতরে রাখা হয়, লক্ষ টাকার মতো তার বিল হয়, খরচ হয়ে যায়। আমেরিকার মেডিকেল টিমের প্রধান সে বলতেছে আমি নোবেল পুরস্কার পাবো, নোবেল পুরস্কার পাবো, আমি রূহ সম্পর্কে তথ্য বের করব। এবার কি করলো সে? কি করলো মুসলমান? ওই যে আইসিইউ থেকে একটা মুমূর্ষু রোগী আনলো। মুমূর্ষু রোগী আনার পর অন্যান্য ডাক্তারদেরকে বলতেছে এই রোগীটার মুখ থেকে অক্সিজেন খুলে ফেলো। ডাক্তাররা বলতেছে স্যার, অক্সিজেন যদি খুলে ফেলি রোগীটা মারা যাবে। তো মারা গেলে যাক, অক্সিজেন খুলে ফেলো। অক্সিজেনটা খুলে ফেলার আগে আরেকটা কাজ করো। কি কাজ? কি কাজ? কয় তার ওজনটা চেক করো, তার বডিটা কয় কেজি হয় চেক করো। এবার তার দেহটাকে চেক করে দেখলো 80 কেজি। কয় এবার অক্সিজেন খুলে ফেলো। লোকটা সাথে সাথে মারা গেল। অক্সিজেন খোলার পরে এবার দেখতেছে তার দেহটা হলো 78 কেজি। ডাক্তার বলে পাইছি পাইছি, রূহের ওজন হলো 2 কেজি। কিন্তু না না না, এটা আল্লাহ পাক কখনো মানবে না। তবে ডাক্তারদের একটা নিয়ম হলো একটা পরীক্ষার উপর ভিত্তি করিয়া তারা ফাইনাল রেজাল্ট দিবে না। ডাক্তার বলতেছে আরেকটা রোগী আন, আরেকটা রোগী আন। আরেকটা মুমূর্ষু রোগী আনার পরে তার ওজনটা চেক করলো। চেক করার পরে রে ভাই দেখলো 70 কেজি। আবার যখন অক্সিজেন খোলার পরে রোগীটা মারা যায়, ওজন দেখতেছে 72 কেজি। এবার তার 2 কেজি যোগ হয়েছে। প্রথম রোগীর ওজন ছিল 80 কেজি মরে যাওয়ার আগে, এবং মরে যাওয়ার পরে হয়ে গেল 78 কেজি। 2 কেজি মাইনাস হলো, কমে গেল। তো মেডিকেল টিমের প্রধান সে ভাবতেছে রূহের ওজন 2 কেজি। বলেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ মুসলমান। কিন্তু দ্বিতীয় রোগী তো সে মরে যাওয়ার আগে তার ওজন ছিল 70 কেজি। এবার মরে যাওয়ার পরে আর 2 কেজি যোগ হয়েছে। আরো 2 কেজি কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে সে কি নোবেল পুরস্কার পাইবে? দূরের কথা, সে নোবেল পুরস্কার পাইবে? পাইবে না। কারণ আল্লাহ পাক বলেন এই রূহের খবর একমাত্র আমি জানি, তোমরা কেউ জানো না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে পয়গম্বর। আপনি বলেন রূহ এটা আপনার পালনকর্তার একটা বিষয়। কাফের বেঈমানরা আমার নবীকে রূহ সম্পর্কে প্রশ্ন করলো। 2 নাম্বার প্রশ্ন করলো ওই বাচ্চার জীবনে কি, জীবনে কি? যেই বাচ্চা পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব সারা দুনিয়ায় ভ্রমণ করেছে, তার ঘটনা কি, ঘটনা কি? 3 নাম্বার প্রশ্ন হলো গুহাবাসীর অবস্থা কি? এই 3টা প্রশ্ন আমার নবীর কাছে বলল। কাফেরদের ভাবনা হলো মুহাম্মদ উত্তর দিতে পারবে না, আর যদি মুহাম্মদ উত্তর দিতে না পারে তাহলে মুহাম্মদের নবী দাবি করা চলবে না। যখন এই 3টা প্রশ্ন আমার নবীর কাছে কাফেররা বলল, আমার নবী বলতেছে ভাই আগামীকাল জবাব দিব, আগামীকাল জবাব দিব। নবীজি বললেন এই 3 প্রশ্নের উত্তর আগামীকাল দিব, আজ না। কিন্তু নবীজি এখানে ইনশাআল্লাহ বাদ দিলেন, ইনশাআল্লাহ বাদ দিলেন। ইনশাআল্লাহ বাদ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপর কয়েকদিন যাবত ওহী আনা বন্ধ করে দিলেন। কাফেররা এবার সুযোগ পাইছে, কয় মুহাম্মদ, মুহাম্মদের উপরে তো তার রব, তার খোদা ওহী নাজিল করে না, তার মানে মুহাম্মদকে তার প্রভু, তার আল্লাহ ভুলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হয় কেন আল্লাহর নবী
ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। এখানেও একটা কারণ আছে ভাই, কারণ আছে, কারণ আছে। কেন আল্লাহ পাক তিনার নবীকে ইনশাআল্লাহ বলেন নাই? কারণ আমার আপনার নবী হলো উম্মতের শিক্ষক। আমার নবী কি? উম্মতের শিক্ষক। দুনিয়ায় যত বড় শিক্ষক আছে, শিক্ষিত আছে, সব শিক্ষিতদের জ্ঞান আমার নবীর নিচে, ঠিক কিনা মুসলমান জাতি বলো? যত বড় দার্শনিক দেখো, তার জ্ঞান আমার নবীর নিচে, ঠিক কিনা বলো? যত বড় ইঞ্জিনিয়ার দেখো, ডক্টর, ডাক্তার দেখো, সবার জ্ঞান আমার নবীর পায়ের নিচে, ঠিক কিনা বলো? আমার নবী হলো উম্মতের শিক্ষক। আর এই দিক দিয়ে নবী ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। এর ভিতরে অনেক কৌশল আছে, হিকমত আছে ভাই। কেন আল্লাহ পাক নবীকে দিয়ে ইনশাআল্লাহ বলেন নাই? এই না বলার কারণে আল্লাহ পাক নবীর উপর রাগ করে নাই, রাগ করে নাই। আমার নবীর উপর আল্লাহ পাক অভিমান করেছে, অভিমান করেছে। কারণ যার সাথে অভিমান করা হয় তার সাথে মোহাব্বতটা তত বেশি বাড়ে, ঠিক কিনা? জামাই বউ, স্বামী স্ত্রীর ভিতরে অনেক মোহাব্বতের সম্পর্ক, তাদের ভিতর অনেক সময় অভিমান হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ইনশাআল্লাহ বলেন নাই, এতে করে আল্লাহ পাক ওহী বন্ধ করে দিলেন 15 দিন। এখন কেন ইনশাআল্লাহ বলেন নাই? অনেক কারণ আছে। এই জন্য আমরা প্রত্যেক কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ, প্রত্যেক ভালো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। ভবিষ্যতে কাজ করব বলো ইনশাআল্লাহ। কাজের মধ্যে ভুল হয়ে গেলে বলবো আস্তাগফিরুল্লাহ। এই তিনটা গুণ যার ভিতর থাকবে, যার ভিতর থাকবে, ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই তিনটা গুণ যার ভিতর থাকবে ওই বান্দা মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো না রে সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাই, ভালো কাজ করবা বলবা বিসমিল্লাহ, ঠিক কিনা? খাবার খাইবা কি বলবা? আওয়াজ দিয়ে বলো। রাস্তা দিয়া যাও কি বলবা? খাবার খাও কি বলবা? সবাই বলো, সবাই বলো। রাস্তা দিয়া যাইবা কি বলবা? খাবার খাইবা কি বলবা? সবাই বলো কি বলবা? কুরআন তিলাওয়াত করবা কি বলবা? মসজিদে প্রবেশ করবা কি বলবা? সিগারেট খাইবা তো কি বলবা? সিগারেট খাইলে বিসমিল্লাহ, সিগারেট খাইলে বিসমিল্লাহ বলবা? সিগারেট খাইলে বিসমিল্লাহ না, ভালো কাজের শুরুতে বলো বিসমিল্লাহ। ভবিষ্যতে কাজ করবা বলবা ইনশাআল্লাহ। কাজের মধ্যে ভুল হয়ে গেছে বলবা আস্তাগফিরুল্লাহ। এই তিনটা গুণ যদি তোমার মধ্যে থাকে মুসলমান জাতি, মনে রাখবা আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বরের উম্মত ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবে লিখেছে, এই তিন ওয়ালা গুণ ওয়ালা মানুষ মরার সাথে সাথে জান্নাতের গ্রাম পাবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এই জন্য পকেটে টাকা থাকলেই মনে করেও না পকেটে টাকা থাকলে আমি সবকিছু করতে পারবো, এটা ভুল। পকেটে টাকা থাকলে তুমি ইনশাআল্লাহ বাদ দিও না, বরং ইনশাআল্লাহ বলো, তোমার কাজে বরকত হবে, মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে, আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা তোমার উপর নাযিল হবে, ঠিক কিনা বলো? আর একটু জোরে বলো মুসলমান। এই জন্য ভবিষ্যতে কাজ করবা বলবা বিসমিল্লাহ। সাবধান রে মুসলমান ভাই, ভবিষ্যতে কাজ করলে ইনশাআল্লাহ যদি বাদ দাও মুসিবত তোমার ভিতরে চলে আসবে। ওই যে আল্লাহর বান্দা গরু কেনার জন্য বাজারে যায়, বাজারে যায়, বাজারে যায়, পথে এক আলেমের সাথে দেখা। আলেম বলতেছে ভাই কোথায় যাও? বলে গরু কেনার জন্য যাই। ওই লোকটা, আলেম লোকটাকে বলল গরু কেনার জন্য যাও তো ভালো কথা, কেন ইনশাআল্লাহ বলো না? লোকটা বলতেছে ও মৌলবী জ্ঞান দিও না রে, জ্ঞান দিও না।
পকেটে আছে টাকা, বাজারে আছে গরু, ইনশাআল্লাহ বলার দরকার নাই। আলেমরা কিন্তু তোমাদের দুশমন না রে ভাই, আলেমরা হলো তোমাদের বন্ধু, ঠিক কিনা বলো? এ মুসলমান আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আলেমরা তোমাদের বন্ধু না, আলেমরা তোমাদের শত্রু না, তোমাদের বন্ধু। একবার কি চিন্তা করেছো ভাই, যখন তুমি দুনিয়াতে আসলা আলেমের কাজ লাগলো, ঠিক কিনা? আলেম আল্লাহু আকবার বলে আযান দিল, ওরে ভাই তুমি যখন বিবাহ করবা তখনও তোমার আলেমের দরকার হলো, ঠিক কিনা? তুমি যখন মরে যাইবা কবরে রাখা হবে, ওই কবরেও আলেমের কাজ লাগবে, ঠিক কিনা বলো? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? অতএব আলেমদের কথা শুনো, যদি না শুনো মুসিবতে পড়বা। লোকটা বলে পকেটে আছে টাকা, বাজারে আছে গরু, ইনশাআল্লাহ বাদ দাও, বাদ দাও, দরকার নাই। আল্লাহর বান্দা গরু কেনার জন্য যায়, সুন্দর একটা গরু পছন্দ করলো, গরুটা পছন্দ করিয়া এবার টাকা দিবে, পকেটে হাত দিয়া দেখে টাকা সব চুরে নিয়ে গেছে। ওই লোকটার তখন হুশ আসলো, হুশ আসলো। আলেম তো বলেছে ভবিষ্যতে কাজ করলে ইনশাআল্লাহ বলার, যদি না বলি মুসিবতে পড়ে যাইব। এখন তো টাকাগুলি চুরে নিয়ে গেল, টাকা এবার সব চুরে নিয়ে গেল। এবার গরু না কিনলে লোকটা আবার ফেরত আসতেছে। আসার পথে ওই আলেমের সাথে দেখা। আলেম বলতেছে ভাই কি হয়েছে? গরু কই? কই ইনশাআল্লাহ টাকা চুরে নিয়ে গেছে। আওয়াজ দে তো, হাসেন না কেন? হাসার জায়গায় হাসবা মুসলমান জাতি, কাদার জায়গায় কাঁদবা, হাসার জায়গায় হাসবা, বিনোদনের জায়গায় তোমার বিনোদন করতে হবে, ঠিক কিনা? লোকটাই কয় ইনশাআল্লাহ টাকা চুরে নিয়ে গেছে। এই কথা বললে কি লাভ হবে নাকি ইনশাআল্লাহর জায়গায় ইনশাআল্লাহ বলবেন? ভালো কাজের জায়গায় বিসমিল্লাহ বলবা মুসলমান। এজন্য বউ ফিটাইবেন বিসমিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, বউ হাসোকে, হ্যাঁ হাসার জায়গায় হাসো। আমি তো মাঝে মাঝে হাসির খোরাক দেই, কারণ না হাসলে বলে যে বক্তা কি ওয়াজ করে, হাসি মাসি নাই। এজন্য বউরে ফিটাইবা বিসমিল্লাহ বলবা। না না না, বউ পিটাইলে বিসমিল্লাহ না। যদি মনে করো হুজুর তো কইছে বিসমিল্লাহ হইলে বরকত হইবে, বেতা বেশি হবে, না রে ভাই, না না না, ভালো কাজের শুরুতে বলো বিসমিল্লাহ। আল্লাহর নবীর উপর আল্লাহ পাক ওহী বন্ধ করলেন 15 দিন। কয়দিন? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? 15 দিন আমার আল্লাহ তিনার নবীর উপর ওহী বন্ধ করে দিয়েছে। আর কাফেররা আসতেছে, মুহাম্মদের প্রভু মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ আমার নবীকে কখনো বলতে পারে না। আমার আল্লাহকে আমার আল্লাহ, আমার আল্লাহ আমার নবীকে এত বেশি ভালোবাসে রে ভাই। আমার নবীকে আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, নো চিন্তা ডোফুর্তি। ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। এটা তাফসীরে জালালাইন থেকে বলতেছি ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলো রহমত, ঠিক কিনা বলেন? আমার নবী সবকিছুর জন্য রহমত। গাছের জন্য নবী রহমত, আকাশের জন্য নবী রহমত, সূর্যের জন্য আমার নবী রহমত, চন্দ্রের জন্য আমার নবী রহমত, ঠিক কিনা বলেন? আমার নবীকে আমার আল্লাহ সারা দুনিয়ার নেতা বানাইয়া, ইমাম বানাইয়া আমার আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছে। আমার আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মা। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 73 নম্বর আয়াত। এটা তাফসীরে কাবীর থেকে বলতেছে। আমার আল্লাহ বলে, পয়গম্বর আমি আল্লাহ আপনাদেরকে রহমত হিসাবে দুনিয়ায় পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ কখনো ছাড়তে পারে না।
আমার নবীকে আমার আল্লাহ কখনো ভুলতে পারে না। আমার জন্য, আমার নবীর জন্য সবাই পাগল। আমার নবীর জন্য হানজালা পাগল হইছে। আমার নবীর আশিক হইয়া হানজালা নিজের বাসর ঘরের কথা ভুলে গেছে। আমার নবীর দেওয়ানা হইয়া নতুন বউকে রাখিয়া যুদ্ধের ময়দানে যাইয়া হানজালা শহীদ হইছে, ঠিক কিনা? আজকে কিসের মুসলমান হইলা রে ভাই? কেমন তোমার ইমানটা একটু চিন্তা করো। নবীর সাহাবী যদি নবীর মুহাব্বতে বউকে ছাড়তে পারে, আজকে তুমি আমি কেন নবীর মুহাব্বতকে রাখিয়া দাড়ি রাখতে পারি না? আজকে তুমি আমি কেন নবীর মুহাব্বতে দাড়ি রাখতে পারি না? কেন লম্বা জামা পড়তে পারি না? কেন নামাজ পড়তে পারি না? এই দুনিয়া ভাই কিছুই না, কিছুই না। একটু চিন্তা করে দেখো রে ভাই, এই মানিকপুর গ্রামে কত কোটি টাকার মালিক কবরে চলে গেল, অন্ধকার কবরে চলে গেছে। সম্মানওয়ালা লোক অন্ধকার কবরে চলে গেছে। বৈজ্ঞানিক এম এ জাহের সাহেব অন্ধকার কবরে চলে গেল। এসপি আউয়াল সাহেব অন্ধকার কবরে চলে গেল। কত আল্লাহর বান্দারা কবরে চলে গেল ভাই। তাদের তো সম্মান কম ছিল না, কম ছিল না। এমন একটা সময় আসবে তুমি আমি দুনিয়াতে থাকবো না। অতএব চিন্তা করো কার জন্য তুমি কি করতেছো। চিন্তা করা দরকার আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? কার লাগিয়া কান্দরে মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দরে মানুষ, কার লাগিয়া হাসো। যিনি তোমায় করলো সৃজন, যিনি তোমায় করলো সৃজন, তাকে আসো ভুলে। কার লাগিয়া কান্দরে মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দরে মানুষ, নবীর জন্য কাঁদ। এই পৃথিবীর মালিক যিনি, যত তাকে দিবানিশি। এই পৃথিবীর মালিক যিনি, যত তাকে দিবানিশি। যার হাতেতে সবার মারণ, যার হাতেতে সবার মারণ, যার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দরে মানুষ, নবীর জন্য কাঁদো। কার লাগিয়া কান্দরে মানুষ, নবীর জন্য কাঁদো। যিনি তোমায় করলো সৃজন, যিনি তোমায় করলো সৃজন, তাকে আসো ভুলে। কার লাগিয়া কান্দরে মানুষ, নবীর জন্য কাঁদো।